ভিউয়ার্স, সুন্দর বিল্ডিং এ সুন্দর একটি লিফট, ভালো ব্র্যান্ডের একটি লিফট থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভাটিকাল এক্সপ্রেস। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা বসুন্ধরায় আবাসিক এলাকায় চলে আসছি একটি বিল্ডিং এ, যে বিল্ডিং এ আমরা 2 থেকে 3 বছর আগে এই লিফটটি ইনস্টল করেছিলাম। সো এই লিফটির ব্র্যান্ড কি? এই লিফটির ব্র্যান্ড হচ্ছে মাথিস এলিভেটর। স্পেনের একটি বিখ্যাত কোম্পানি এবং চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয় এই মাথিস ব্র্যান্ড। সো মাথিস ব্র্যান্ড অনেকদিন ধরে বাংলাদেশে এক্সিস্ট করতেছে, মানে বাংলাদেশে আসতেছে এবং বিভিন্ন ক্লায়েন্ট এই মাথিস লিফটটি ব্যবহার করছে। কিন্তু তারপর এই মাথিস লিফটটিকে মানুষ কেন চিনছে না, মানে আমাদের ক্রেতারা কেন চিনছে না? না চেনার কারণ সবই আমি আজকে রিভিউতে বলবো। কারণ আজকে আমি এই ব্র্যান্ডটি নিয়ে ফুললি রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। কি আছে এই ব্র্যান্ডে, কেমন কোয়ালিটি, কি দিচ্ছে, সবকিছু জানানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা জানতে থাকি, বুঝতে থাকি, দেখতে থাকি। ভিউয়ার্স, আপনারা জানেন এই ভার্টিক্যাল এক্সপ্রেসে আপনাদের জন্য এলিভেটর সম্পৃক্ত সব ধরনের তথ্য আপনাদেরকে জানিয়ে থাকি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। কারণ আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই, আপনার বন্ধু কিংবা আপনার ফ্যামিলির অন্য কেউ জানতে পারে এলিভেটর সম্পর্কে। প্রিয় ভিউয়ার্স, আমরা যখন একটি লিফট অ্যাসেম্বল করি তখন সবচেয়ে যেটা চিন্তা করি, কিংবা প্রিন্সিপাল যারা ম্যানুফ্যাকচার করে তারা চিন্তা করে যে একটি লিফটের গ্রাউন্ড ফ্লোর সুন্দর হতে হবে। এই জন্য স্ট্যান্ডার্ডলি এই গ্রাউন্ড ফ্লোরে একটি ওয়াইড জ্যাম দেওয়া আছে। ওয়াইড জ্যামটি হচ্ছে মিরর ফিনিশ। আপনি হয়তো বুঝতে পারতেছেন যে আমার যে ক্যামেরা ধরে আছে আমার কলিগ, সে হচ্ছে যে রিফ্লেকশন দেখা যাচ্ছে। ইভেন এখানে যে ডোরটি রয়েছে সেটাও মিরর ফিনিশ। এটা হচ্ছে কি, আপনি এখানে ইচিং দিতে পারেন, আবার মিররও দিতে পারেন। সো এটা হচ্ছে ডিপেন্ড করে ফুললি কাস্টমারের উপরে। আচ্ছা, এই ওয়াইড জ্যামটি তারপরে রয়েছে আপনার ডিসপ্লে। একটি এলইডি ডিসপ্লে রয়েছে যেটার মাধ্যমে আপনি লিফটের অবস্থান বুঝতে পারবেন। আসেন তারপর আসি এলওপি। এলওপিটা হলো আপনি লিফটটিকে কল করে ডেকে নিয়ে আসবেন। এই যে এখানে একটা সুইচ বাটন আছে যেটার মাধ্যমে ডেকে নিয়ে আসবেন। আর এলওপিটি কত সুন্দর দেখতে, সত্যিকার অর্থে ভালো লাগে আমার। তারপর আছে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশনের জন্য আমাদের 5 ওয়ে ইন্টারকম আছে, মানে মাথিস ব্র্যান্ড হচ্ছে 5 ওয়ে ইন্টারকম প্রোভাইড করে। তার ভিতরে একটি হচ্ছে এখানে লিফটের ভিতরে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তাহলে সে কল করে জানাতে পারবে যে আমি লিফটের ভিতরে প্রবলেম আছি, সেজন্য এই ইন্টারকমটি আছে। তারপর আছে ফায়ারম্যান সুইচ। ফায়ারম্যান সুইচটি হচ্ছে যখন বিল্ডিং এ কোনো আগুন লাগবে তখন এই সুইচটি অন করে দিলে লিফটটি সরাসরি গ্রাউন্ড ফ্লোরে আসবে এবং লিফটটি ফাংশন অফ করে দিবে। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু লিফটের ভিতর সাইডে গিয়ে দেখি। আসুন আসুন ভিতর সাইডে যখন আমরা আসছি, নতুন একটি ফিলিংস তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে এই কেবিনটির হাইট দেখতে পাচ্ছেন। এই কেবিনটির হাইট হচ্ছে স্বাভাবিক বাংলাদেশে যে কেবিন ব্র্যান্ডগুলো রয়েছে, কেবিন হাইট যতটুকু দেয় এটা তার চেয়ে অনেক বেশি দেয়। এই কেবিনটির হাইট হলো 2600 মানে 2600 মিলিমিটার, যেটা 8 ফিট 8 ইঞ্চি। তারপরে এই কেবিনটির ডেকোরেশনটা টোটালি কাস্টমার চুজ করেছে। দেখুন এখানে টোটালি মিরর ফিনিশ রয়েছে, এখানে রয়েছে মিরর ইচিং, মানে একটা 3 পার্টে, একটা সাইডে 3টা পার্ট। একটা পার্ট, 2টা পার্ট হচ্ছে মিরর ইচিং, মাঝখানেরটা মিরর ফিনিশ এবং পরেরটা হলো মিরর ইচিং। তারপর আবার এই পাশে একই অবস্থা, এই পাশটা রয়েছে হেয়ারলাইন ফিনিশ। তারপরে এই পাশটা রয়েছে আমার ইন্টিগ্রেটেড সিওপি, যেটা বডির সাথে ফিক্সড করা। দেখুন এই ইন্টিগ্রেটেড সিওপি তে কি কি আছে। প্রথমে আমাদের ব্র্যান্ডিং রয়েছে মাথিস এলিভেটর অরিজিনাল ফ্রম স্পেন। তারপরে এখানে একটি ডিসপ্লে রয়েছে, এলইডি ডিসপ্লে, যেখানেও আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আজকে কি বার? আজকে সোমবার, মানডে। আজকে কত তারিখ? 2 তারিখ, 12/24, সব ডেট সবকিছু দেওয়া আছে এবং টোটাল ইনফরমেশন এখানে দেওয়া আছে ব্র্যান্ডের। প্রিয় ভিউয়ার্স, এই কেবিনটির থিকনেস রয়েছে, যে শীটের থিকনেস
1.5 mm। আপনি দেখেন অনেক জোরে চাপ দিলেও এটা ব্যান্ড হয় না, মানে এতটা স্ট্রঙ্গার। এরপর আসেন হ্যান্ডেল। আমরা চাইলে এখানে ওয়ান সাইড হ্যান্ডেল, শুধু পিছনের সাইডে হ্যান্ডেল দিতে পারি, কিন্তু যেহেতু কেবিনটি একটু সুন্দর আছে, বড় আছে, তার কারণে 3 সাইডে হ্যান্ডেলটি দেওয়া হয়েছে। আর সিলিংটি তো একটু দেখান, সিলিংটি তো দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটি সিলিং, যেখানে আমার কোনো কমতি নেই। দেখুন, চারটি স্পটলাইট থাকা সত্ত্বেও ভিতরে আবার এলইডি টিউবলাইট দেওয়া আছে সিলিংটিতে। সো অসাধারণ সুন্দর এই লিফটটি। আর দেখুন, এখন এই মুহূর্তে অন্ধকার হয়ে গেছে, আমাদের ডিসপ্লেটা কিন্তু জ্বলতেছে। এখন আপনারা বলতে পারেন এটা কেন অন্ধকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা বলে থাকি লিফট মাঝে মাঝে রেস্টে দিতে হয়। লিফট কোনো রেস্টে দেওয়ার দরকার নেই, লিফট নিজে নিজে রেস্ট গ্রহণ করে, সেটা হলো এটা প্রমাণ। দেখুন, আমরা বেশ কিছুক্ষণ ভিডিও করতেছি, বাট আমরা কোনো বাটন চাপি না, কোনো কিছু করি নাই, অপারেশন করি নাই, বিদায় লিফটটি স্লিপ মোডে চলে গেছে অটোমেটিক। লাইট ফ্যান সবকিছু অফ করে দিয়েছে। এখন আবার আমি কোনো বাটন চাপলে জ্বলে উঠবে। ভিউয়ার্স, বুঝতে পারতেছেন একটি ব্র্যান্ডের লিফট কতটা টেকনোলজি ব্যবহার করে, আপগ্রেডেড টেকনোলজি, সেটা আপনারা বুঝতে পারতেন। এটা হলো মাথিস এলিভেটর, স্পেনের একটা কোম্পানি, চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়। সো আমরা এখন উপরে উঠতেছি। ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন কোনো শেকিং জার্কিং এর কোনো ব্যাপার কিন্তু এই লিফটের ভিতরে নাই। অসাধারণ একটি লিফট। তো আমরা এখন আপনাদেরকে কেবিনের পার্টটি সম্পূর্ণ দেখালাম। এখন আমরা টপ ফ্লোরে চলে আসছি। এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে দেখব যে আউটসাইডের অন্যান্য ফ্লোরে যে ডোরগুলো রয়েছে সেগুলো কি আছে। ঠিক এইখানেও টপ ফ্লোরে আসছি, এখানে একটি এলওপি দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার লিফটটি কোথায় আছে, ডিসপ্লে সহ আছে, সাথে সাথে পুশ বাটন আছে। আর এখানে যে ডোর, আদার্স ফ্লোর ডোর, এটা হলো হেয়ারলাইন ফিনিশ। প্রিয় ভিউয়ার্স, হেয়ারলাইন ফিনিশ এমন একটা ফিনিশিং যেটা কখনোই কোনো স্কেচ, মানে বড় ধরনের কোনো ইয়ে ছাড়া কোনো স্কেচ পড়বে না। আপনার অনেক বছর এই ফিনিশিংটা এইভাবেই সুন্দর থাকবে। আর যেহেতু এই এসএস এর যে গ্রেড 304 গ্রেড, এখানে মরিচা পড়া কিংবা কোনো ধরনের জং করা কোনো কিছুই করবে না কখনোই। তো এই হচ্ছে মোটামুটি কেবিন ডেকোরেশন, আদার্স ডোরের ডেকোরেশন আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা যাব হলো মেশিন রুমে। মেশিন রুমে কি কি আছে? তো ভিউয়ার্স, এখন আমরা কিন্তু মেশিন রুমের সামনে চলে আসছি, ছাদের উপরে। তো এখানে সুন্দর একটি সিঁড়ি দেওয়া আছে। তবে সবসময় দেখি লিফটের মেশিন রুমের সিঁড়িটা কিন্তু খুব একটা মজবুত করে না অনেকে। তো যাই হোক, আমাদের এই কাস্টমার খুব সুন্দরভাবে সিঁড়িটি করে দিয়েছে। আসো, ভিতরে আসো, আস্তে আস্তে, সাবধানে। প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোটরটি সেফটি পারপাস, এই যে মোটর হুইলের উপর দিয়ে এটি কাভার, একটা অংশ অ্যাসেস এর আর একটা অংশ প্লাস্টিকের দেওয়া আছে, যাতে করে আমাদের টেকনিশিয়ানসরা যখন আসবে কাজ করবে তখন যাতে কোনোভাবে হাত কিংবা কাপড় কোনো কিছু না ঢুকে যায় হুইলের সাথে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তারপরে মোটরটি কমপ্লিটলি মাথিজের নিজস্ব ম্যানুফ্যাকচার করা, অন্য কারো কাছ থেকে নেওয়া না। দেখো একটু মোটরটি দেখুন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুললি মাথিস। এই দেখুন, অরিজিনাল ফর্ম স্প্যান এবং মাথিস এলিভেটর কোম্পানি লিমিটেড নিজস্ব মোটর। এটা মাথিসের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা এই মোটরটি, ইন হাউস। আর এই মোটরটিতে মাথিস এলিভেটর আমাদেরকে 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছে। 10 বছরে যদি এই মোটরটি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে মাথিস টোটালি রিপ্লেস করে দিবে। তারপর আসেন কন্ট্রোল। দেখেন কত স্মার্ট একটি কন্ট্রোল। কন্ট্রোলটি আমরা হ্যাং করে দিয়েছি, ওয়ালের সাথে মাউন্ট করে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগতেছে। ভিউয়ার্স, আমরা এখন আসেন কন্ট্রোলের ভিতরে অবস্থা দেখব। দেখুন ওয়ারিং এবং দেখতে কতটা সুন্দর, এবং খুবই একদম ছোট করে ফেলছে। মানে টেকনোলজি এতটা আপগ্রেশন করে মাথিস, মাঝে মাঝে দেখলে নিজেরও ভালো লাগে, সত্যি কথা।
তো আমরা এখন লাগিয়ে দেব, কন্ট্রোলটি লাগিয়ে দিয়েছি। তারপর দেখেন এখানে আরেকটি ইন্টারকম রয়েছে, এটা আরেকটি কমিউনিকেশন সিস্টেম। মেশিন রুম থেকে যে কোনো জায়গায় কমিউনিকেট করতে পারবেন আপনি, 5 ওয়ে ইন্টারকম সিস্টেম। এখানে আছে এআরডি, যেটা কারেন্ট চলে যাওয়ার পরে আপনাকে কাছাকাছি একটি ফ্লোরে নামিয়ে দিবে। তারপর রয়েছে এইচডিবি, তারপর রয়েছে পাওয়ারকে নিয়ন্ত্রণ করার জন্য ভোল্টেজ স্টেবিলাইজার, যেটাকে আমরা এভিআর বলে থাকি। এটা বাংলাদেশের পাওয়ার যেহেতু ফ্ল্যাকচুয়েট করে কন্টিনিউয়াসলি, তো পাওয়ার ফ্ল্যাকচুয়েটের কারণে আমাদের ডিভাইসের ক্ষতি হতে পারে, আবার বজ্রপাতে আমাদের ডিভাইসের ক্ষতি হতে পারে, সেই জন্য আমরা এই এভিআরটা লাগিয়ে থাকি। এরপর আসেন মূল সেফটি, যেটা এটা হলো স্পিড গভর্নর। এটাকে ওভার স্পিড গভর্নর বলে থাকি আমরা লিফটের ভাষায়। লিফটের ওভার স্পিডিং হলে, মানে অ্যাক্সিডেন্টাল কোনো কেস হলে, এটা টোটাল ব্রেকগুলোকে অ্যাক্টিভ করে দিবে, মানে সে ইমার্জেন্সি ব্রেক করে ফেলবে। তাহলে লিফটটি আর কোনোভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা টোটাল মেশিন রুমের পরিবেশটি দেখতেই পাচ্ছেন, অসাধারণ পরিবেশ। আর আমরা এই ফ্যানটি মূলত লাগানো হয়েছে কুলিং এর জন্য, কারণ গরমকালে ওভার হিটিং হয় লিফটের। তারপরে ওখানে দেখেন আপনি একটি উইন্ডো রয়েছে, যেখানে বাতাস আসা যাওয়া করতে পারে। আর অবশ্যই পানি আসবে না, যেহেতু লুভার দেওয়া আছে। তো পানি থেকে লিফটকে সেফ রাখতে হবে, সবচেয়ে বড় কথা হলো এটা। তো মেশিন রুমটা আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, এবং আমাদের একটি কেবল আপনি বাইরে দেখবেন না, আমরা সব ডাক্টিং করে দিয়েছি। কেননা একটি কোয়ালিটিফুল লিফট, একটি ভালো মানের লিফট আপনি যত ভালোভাবে ইনস্টলেশন করবেন, আপনার কাস্টমার সেটা থেকে তত ভালো সার্ভিস, তত ভালো ফিডব্যাক পাবে। এটাই হলো সবচেয়ে বড় কথা। তো চলুন, আমরা তো মেশিন রুম দেখলাম, এরপর আমরা একটু লিফটের উপর সাইডে, মানে শেপের ভিতরে কি আছে আমরা একটু দেখবো। আমরা এখন ইনার সাইডটা একটু দেখবো, আসুন দেখেন ইনার সাইড। দেখুন, আপনারা একটু দেখেন, এই হচ্ছে এটা হচ্ছে জাংশন বক্স যেটাকে বলে, এখান থেকে লিফটটিকে অপারেট করা হয় ভিতর সাইডে এই। আর এখানে 4টা গার্ডরেল থাকে, এটা হলো মেইন গার্ডরেল, আর হলো কাউন্টার গার্ডরেল। কাউন্টার গার্ডরেলটি হলো ফাফা, যেটাকে আমরা হলো বলি আর কি, ফাফা। দুইটাই ফাফা থাকে দুই পাশে, আর মেইন গার্ডরেল দুটা সলিডার। তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো আমাদের ব্র্যাকেট। প্রত্যেক ফ্লোরে আমরা 2টা করে ব্র্যাকেট ইউজ করি, 2 স্টেপ ব্র্যাকেট ইউজ করি। দেখুন, এটা একটা, এটা একটা, মানে একটা ফ্লোর থেকে 3000, যেখানে আমরা 1500 পর একটা ব্র্যাকেট ইউজ করে থাকি। এটার স্ট্রংনেস কারণে এবং লংজিভিটির কারণে, শেকিং জাকিং যাতে না হয়, কোনো ধরনের প্রবলেম যাতে না হয় এই। সো ভিউয়ার্স, এখানে লিমিট সুইচ রয়েছে, এটা হচ্ছে সেফটি একটা লিফটের জন্য। আর একটা জিনিস দেখাই, নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ডোর ড্রাইভটি, যেটার মাধ্যমে টোটাল ডোর ফাংশনটি কাজ করে আর কি। ডোর অপারেটর এটা রয়েছে, ইনভার্টার, ইভেন মোটর রয়েছে, মোটর দেখতে পাচ্ছেন। অসম্ভব কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট। সো ভিউয়ার্স, তো এখন দেখা শেষ, সেটা আমরা এখন এখান থেকে বের হয়ে পড়বো ইনশাল্লাহ, তারপরে বাকি কথা পরে বলতেছি। সো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি আমার এই ভিডিওটি দেখে আপনার কাছে মনে হয় মাথিস ব্র্যান্ড সম্পর্কে আরো কিছু আপনার জানতে হবে, তাহলে কাইন্ডলি ডিসপ্লে থাকা নাম্বারেতে কল করে জানতে পারবেন, আর মেইল নাম্বার থাকবে, মেইল করে জানতে পারেন। ইভেন আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই জানাতে পারেন। সো পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।